গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে সেগুলো কি কি? গর্ভাবস্থায় মায়েদের জন্য পালন করবার জন্য পার্টিকুলার কোনো আমলের কথা কোরআন বা হাদিস থেকে আমরা জানি না, যে আলাদা করে গর্ভবতীদের জন্য এরকম দোয়া শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এমন কোনো কিছু আমাদের জানা নাই। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন মা বোনদের জীবনে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে তো কষ্টকর, দ্বিতীয়ত সামনে একটা বড় ধরনের কষ্ট তার জন্য অপেক্ষা করে। বিশেষ করে গর্ভ খালাসের যে সময়টা, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। বিধায় একজন গর্ভবতী নারী তার গর্ভের এবং প্রসবের এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে এইভাবে আমি কষ্ট দূর করব। এইজন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তিগফার করতে পারেন, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। ঘরে ঘরে এখন মা বাবাদের অভিযোগ, এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি নিবেদন করা।